সব বন্ধ হয়ে পড়ে আছে, এগুলো সরকারের জন্য তো ক্ষতিগ্রস্ত। মেহেরপুরের মুজিবনগরে ২.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি হাট ভবন অযত্ন আর অবহেলায় ধ্বংসের মুখে। ভবনটি এখন আর ব্যবহারের উপযোগী নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, সময় মতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় এই ভবনের এমন করুণ দশা। হাটে মার্কেট চালু হলে তো অবশ্যই ভালো হবে, আমাদের জন্য ব্যবসা ভালো হবে, আমাদের আরো 5টা কাস্টমার আসবে, তো এটা তো অবশ্যই ভালো হবে। এখন অসুবিধার ভেতরে হাটে লোকজন নেই, মনে করেন মার্কেট চালু নেই, লোকজন নেই, তার জন্য আমাদের আর এখানে আর 5 জন থাকা পারে, মার্কেট চালু হয় মানে খুবই ভালো হবে। হাটটা পড়ে আছে, ধরেন সরকারের এই দোকানগুলা সব বন্ধ হয়ে পড়ে আছে, এগুলো সরকারের জন্য তো ক্ষতিগ্রস্ত। সকাল থেকে আমাদের লোকজন নেই মানে ব্যবসা হচ্ছে না, আর এই মার্কেট চালু থাকলে নিশ্চয়ই ব্যবসাটা আমাদের ভালো হইতো। এটা অনেক ক্ষতিগ্রস্ত ধরেন, আর এখানে 5টা মার্কেটে লোক থাকা মানে আমাদের জন্য ভালো। এই মার্কেটটা এইভাবে পড়ে আছে, কিন্তু বাজারটা এই মার্কেটটা কোনো এখন চালু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। তাই বাজারটা চালু হলে, এই মার্কেটটা চালু হলে আমাদের পক্ষে অনেক সুযোগ সুবিধা হয়, এবং আমরা ব্যবসা বাণিজ্য যারা করে তাদের হয়তো অনেক সুযোগ সুবিধা হয়, ঠিক আছে। কিন্তু তারপরে এই যে বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এটাও আমাদের দিকে সুবিধা হয়, ঠিক আছে। এটা যদি সরকার লোকজন এটা তদন্ত করে যদি এটা চালু করে দেয় তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয়। কিন্তু টেম্পোরারি তো এখন আছে 5 মিনিটের মধ্যে তুলে নিয়ে চলে গেলাম, বাস। তো ওখানে ব্যবসা মানে সবাই এক জায়গায় গেলে তো বেচা কেনা হবে। আর যদি একা যায়, ধরেন আমি যদি একা যাই, তাহলে তো ওখানে খরিদ্দার যাবে না, কিংবা লোক যাবে না, যাবে। উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত ২.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাট ভবনটি দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে থেকে এখন ধ্বংসের পথে। ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সরকার এখানে প্রচুর খরচ করেছে, বড় বড় বিল্ডিং তৈরি করেছে। এসব বিল্ডিং দেখা গেল পড়ে আছে, মানুষের নাকি যে সুযোগ সুবিধা করে সে সুযোগ সুবিধাগুলি হয়তো পাইছি না। কোটি কোটি টাকা খরচ করে মার্কেটগুলি আবদ্ধ হয়ে পড়ে আছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এখানে ব্যবসা করে আমাদের অসুবিধা, এখানে নোংরা খুব, মার্কেটটা নোংরা হয়ে আছে। এখানে গরু ছাগল জবাই করি, এই জায়গায় জবাই করার জায়গাটা খুব একটা মানে পরিষ্কার নেই, এখানে কোনো কাজকাম করে দেওয়া হয়নি। হাট ভবনটি পরিদর্শন করে দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মুজিবনগর উপজেলার বাগওয়ান ইউনিয়নের কেদারগঞ্জ বাজারে আমাদের এটি CRMIDP LGD একটি প্রকল্প, সে প্রকল্পের আওতায় একটি দোতলা বিশিষ্ট মার্কেট ইতিমধ্যে কমপ্লিট হয়ে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মার্কেটটি দীর্ঘদিন যাবৎ, গত 2-3 বছর হলো প্রায় এটি পড়ে আছে। এটি আমি এখানে যোগদান করার পরে সরজমিনে পরিদর্শন করে দেখেছি। একটি কমিটি আমার উপজেলা পর্যায়ে গঠন করা হয়েছে এবং এটি বরাদ্দের জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির নির্মাণের উদ্দেশ্য ছিল একটি আধুনিক সুসংগঠিত হাট কেন্দ্র গড়ে তোলা, কিন্তু নির্মাণের কিছুদিন পর থেকেই এটি রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হতে শুরু করে। ভেতরের কাঠামো ধসে পড়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় স্থানীয়দের অনেকেই ভবনটির এই বেহাল দশার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করছেন। তাদের দাবি, নিয়মিত দেখভাল ও সংস্কার কাজ করলে ভবনটির এমন করুণ দশা হতো না। রাব্বি আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।